হাসতে ভালোবাসতেন মেয়েটি, ভালোবাসতেন হাসাতেও। যে কোনো আসরই জমিয়ে ফেলতেন সহজে। লিভার জটিলতায় চিরতরে বন্ধ হয়ে গেছে সেই হাসি। প্রস্থান ঘটেছে হাসির ফেরিওয়ালার। রাজধানীতে 3টি ও মুন্সিগঞ্জের গজারিয়ায় সর্বশেষ জানাজার পর নানাবাড়ির আঙ্গিনায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কারিনা কায়সার। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য ভালো থাকে। অনেক কম সময় চলে গেছে। যে আঙ্গিনায় একসময় হেসে খেলে বেড়াতেন, নানার বাড়িতে বেড়াতে এসে প্রাণোচ্ছল হাসিতে মাতিয়ে রাখতেন, সেই আঙ্গিনায় চিরস্থায়ী টেকানো হলো তার। মায়ের মধ্যে কথার আগেই হাসতেন কারিনা, আর কখনোই দেখা যাবে না সেই হাসি। বাবা কিংবা মায়ের সঙ্গে খুনসুটির ভিডিও চিত্রও দেখা যাবে না ফেসবুকের পাতায়। ওর চলে যাওয়াটা না, আমরা বলি ওকে হারিয়ে ফেলাটা। বাংলাদেশের একটা অত্যন্ত, যেটাকে বলবো যে প্রাণ চাঞ্চল্য যার ভেতরে ছিল। ও শুধুমাত্র জুলাইয়ের যোদ্ধা ছিল তা না, ও তো বুলিংয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সোচ্চার একটা মানুষ। শি হ্যাজ অলওয়েজ বিন আ ফাইটার অ্যান্ড উই হ্যাভ লস্ট হার। অবশ্য কারিনার লৌকিক প্রস্থান খুব একটা দূরত্ব তৈরি করতে পারবে না বলেই ভাবছেন স্বজনরা। তার কবরের পাশেই মসজিদ মাদ্রাসা তৈরির কথা বলছেন তারা। কারিনার কাছাকাছি থাকতে ভাবছেন স্থায়ী নিবাস গড়ারও। এখানে মনে হয় একটা মসজিদ করার প্ল্যান করা। আর এই পুরো জায়গাটা যেটা আপনি দেখতেছেন, যে জায়গাটা দেওয়া হবে, এটা না পুরো আম্মু প্ল্যান করছিল। আমার বোন, আম্মু সবাই মিলে এটা প্ল্যান করছিল যে এখানেই ওকে দাফন করে দেওয়া হবে, আর যাতে ওর সাথে আমরা এসে থাকতে পারি, যখন এসে থাকবো ওর সাথে কাছে থাকে। তো এটার জন্য এখানে রিজনটা ওকে। এর আগে শুক্রবার রাত 11টার দিকে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে এবং প্রখ্যাত দাবাড়ু রানী হামিদের নাতনি তিনি। কারিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী, শিক্ষক, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ সহ শোক জানান দেশের বিশিষ্টজনরা। রবিবার সন্ধ্যায় দেশে পৌঁছায় কারিনার মরদেহ। সন্ধ্যা 7টায় বনানী ডিওএস মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। রাত 8:30টায় বনানী দরবার শরীফ মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। রাজধানীতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। উত্থাল জুলাইয়ে রাজপথের এই সৈনিকের জানাজায় ঢল নামে মানুষের। দেশের শীর্ষ রাজনীতিবিদ থেকে শুরু করে অংশগ্রহণ করেন বিভিন্ন অঙ্গনের গুণীজনরা। জানাজা শেষে রাতেই মুন্সিগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কারিনার মরদেহ। সকাল 8টার দিকে সেখানে সর্বশেষ জানাজা শেষে নানাবাড়ির আঙ্গিনায় দাফন করা হয় তাকে। হয়তো সময় গড়িয়ে যাবে, দিন শেষে কেটে যাবে সপ্তাহ, মাস, বছর, কিন্তু কোটি মানুষের কানে প্রতিধ্বনিত হবে কারিনার চিরচেনা সেই প্রাণোজ্জ্বল হাসি। থেকে যাবেন সহস্র হৃদয়ে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।